আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ, তাদের জন্য আজকের এই নিবেদন। আজকে আমি আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হলো 7 নম্বর প্রশ্নে আসবে WH কোশ্চেন্স। কোশ্চেন নম্বর 7, মেকিং WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। এখানে তোমাদের জন্য থাকবে 6 নম্বর, অর্থাৎ 6টি প্রশ্নের উত্তর দিতে হবে শুদ্ধ করে, তাহলেই তোমরা 6 নম্বর পাবে আশা করা যায়। যেমন ইউনিট 1-এ যেটা হ্যালো আছে, হ্যালো যে টেক্সট আছে তোমাদের, সেখানে একটা নমুনা প্রশ্ন দেখানো হয়েছে। দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। এখানে দেখো, টু প্র্যাকটিস ইংলিশের ওপর আন্ডারলাইন করা আছে। এটা কিন্তু পিইসি এক্সাম 2018 সালে এসেছিল। তারপরে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, পিইসি এক্সাম 2018 সালে এসেছিল। জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রামে যাচ্ছে, চট্টগ্রামের নিচে আন্ডারলাইন করা আছে। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে, জেসিকা সেখানে ছুটি উপভোগ করার জন্য যাচ্ছে, ছুটি কাটাতে যাচ্ছে। টু এনজয় হলিডে এর নিচে আন্ডারলাইন করা আছে। এরপরে 5 নম্বরে দেখো, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে, মানে অর্থাৎ যুক্তরাজ্য থেকে এসেছে। সীমা ইজ ফ্রম সিলেট, এখানে দেখো সিলেটের নিচে আন্ডারলাইন করা আছে। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, ইন 10 মিনিটসের নিচে আন্ডারলাইন করা আছে। দ্য নিউ পারসন ইন দ্য ক্লাব ইজ এনডি স্মিথ, ক্লাবে যে নতুন ব্যক্তি এসেছেন তিনি হলেন এনডি স্মিথ, এখানে এনডি স্মিথের নিচে আন্ডারলাইন করা আছে। সীমা অ্যান্ড তমল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সীমা এবং তমল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে, এখানে ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবের নিচে আন্ডারলাইন করা আছে। এরপরে 10 নম্বরে দেখো, দ্য নিউ পারসন ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, এখানে দেখা যায় এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটি বই, এর নিচে আন্ডারলাইন করা আছে। তমল মেট এনডি স্মিথ ইয়েস্টারডে। 11 নম্বরে দেওয়া আছে, তমল মেট এনডি স্মিথ ইয়েস্টারডে, গতকালকে তমল এনডি স্মিথের সাথে দেখা করেছিল, এখানে ইয়েস্টারডের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখন যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটার সেটা সেটার অনুকূলেই তোমাদেরকে ডব্লিউএইচ কোশ্চেন করতে হবে। আমি উদাহরণ দিয়ে একটা জিনিস তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তা হলো দেখো এখানে একটা জিনিস 1 2 3 4 এইভাবে 10টি ইয়াতে দেখো। প্রথম 1 নম্বর আছে, দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ, তারা টু প্র্যাকটিস ইংলিশ, অর্থাৎ এখানে অবজেক্টের ওপর আন্ডারলাইন করা আছে। তারপরে 2 নম্বরে দ্য ইউনাইটেড কিংডমের নিচে আন্ডারলাইন করা আছে। যে সেখানে 3 নম্বরে আছে চট্টগ্রামের ওপর আন্ডারলাইন করা। 4 নম্বরে টু এনজয় হলিডে, তার নিচে আন্ডারলাইন করা। 5 নম্বরে দেখো সাবজেক্টের উপর জেসিকা, এর নিচে আন্ডারলাইন করা আছে। 6 নম্বরে দেখো অবজেক্ট সিলেট, সিলেটের নিচে আন্ডারলাইন করা আছে। এভাবে কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো এভাবে ক্যাটাগরি অনুযায়ী, আন্ডারলাইনের ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে, ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। আমি একটা নমুনা দেখাই তোমাদেরকে। সাবজেক্ট এ যদি আন্ডারলাইন থাকে তবে হু এবং হুইচ দিয়ে শুরু করতে হবে। সাবজেক্টে যদি আন্ডারলাইন থাকে তাহলে প্রশ্ন থাকবে হু বা হুইচ দিয়ে। যেমন 5 নম্বরটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, জেসিকা
যুক্তরাজ্য থেকে এসেছে। জেসিকার নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে ডব্লিউএস কোশ্চেন করার সময় কি করা হবে? ডব্লিউএস কোশ্চেনে হোয়ার ইজ জেসিকা ফ্রম, যেহেতু জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, এ কথাটা সঠিক হবে না। মূলত কথাটা সঠিক হবে হু ইজ ফ্রম ইউনাইটেড কিংডম হবে। হু ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, তার মানে জেসিকাকে আড়াল করা হবে। জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। যেহেতু আন্ডারলাইনটা জেসিকার নিচে, সে কারণে জেসিকা হু হয়ে যাবে। তাহলে হু ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য থেকে কে এসেছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে এভাবেই তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেনগুলো সাজিয়ে নিতে হবে। আচ্ছা, এবারে আমরা 1 নম্বর প্রশ্নটি আলোচনা করি। দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তাহলে তারা লাইব্রেরিতে যায় ইংরাজি চর্চা করার জন্য বা ইংরেজি ভাষা শেখার জন্য। তাহলে এখানে টু প্র্যাকটিস ইংলিশ অর্থাৎ কি করতে যায়? ইংরাজি প্র্যাকটিস করার জন্য। তাহলে এখানে উদ্দেশ্য বোঝাতে, কাজের কারণ বোঝাতে এখানে হবে হোয়াই দিয়ে প্রশ্নটা করা হবে, যে কারণে এর উত্তর হবে তাহলে হোয়াই ডু দে গো টু লাইব্রেরি, এর উত্তরে বলা যায় কেন তারা লাইব্রেরিতে যায়, যেহেতু এখানে কারণ বোঝানো হয়েছে। টু প্র্যাকটিস ইংলিশ, ইংরাজি চর্চা করতে যায়, তাহলে এটাকে হোয়াই দিয়ে প্রশ্ন করা হবে। হোয়াই ডু দে গো টু লাইব্রেরি, কেন তারা লাইব্রেরিতে যায়। তাহলে ডব্লিউএস কোশ্চেনটি হোয়াই দিয়ে করলে সম্পন্ন হবে। এবারে 2 নম্বর, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা এসেছে যুক্তরাজ্য থেকে, তাহলে ইউনাইটেড কিংডমের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এখানে যদি কোনো ঠিকানা থাকে, ঠিকানার এগেনস্টে প্রশ্ন করতে হবে হোয়ার ইজ জেসিকা ফ্রম। 2 নম্বরে হোয়ার ইজ জেসিকা ফ্রম, তাহলে ইউনাইটেড কিংডমের পরিবর্তে হোয়ার বসলো, হোয়ার ইজ জেসিকা ফ্রম। অনুরূপভাবে 3 নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা চট্টগ্রামে যাচ্ছে, তাহলে এখানে ঠিকানা বোঝাচ্ছে। তাহলে হোয়ার ইজ জেসিকা গোয়িং টু, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলেই তোমরা 2 নম্বরের মতো 3 নম্বরটা করতে পারতেছো। এরপরে 4 নম্বরে দেখো, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হলিডে। এখানে কারণ উল্লেখ করা আছে, টু এনজয় হলিডে। কি কারণে যাচ্ছে? টু এনজয় হলিডে। তাহলে এখানে নিশ্চয়ই আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারবো। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা কেন সেখানে যাচ্ছে। অনুরূপভাবে 5 নম্বরে দেখো, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড, এটা আমি তোমাদের একটু আগে বুঝিয়ে দিয়েছি। 6 নম্বরে সীমা ইজ ফ্রম সিলেট। তাহলে যেহেতু ঠিকানা আছে সিলেট, তাহলে এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করলেই হবে। 6 নম্বরে দেখো, হোয়ার ইজ সীমা ফ্রম, সীমা কোত্থেকে এসেছে। আচ্ছা, 7 নম্বরে সীমাজ ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। 10 মিনিটের মধ্যে সীমার ট্রেন ছাড়বে। তাহলে এখানে আমরা কিভাবে এটা করতে পারি? তাহলে এখানে সময় উল্লেখ করা আছে, যেমন সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস,
তাহলে যখন সীমা একটা সময় উল্লেখ করা থাকবে তখন সেটাকে হোয়েন দিয়ে প্রশ্ন করা যাবে। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছাড়ছে? তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, কেননা সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি একটু একটু করে হলেও পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অতি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, যাতে একটা শিখলেই তোমরা আরও অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।